আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, ঈমান গ্রহণ করেছ, তারা আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রাখো। সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রেখে তোমাদের জীবনকে ধন্য করো। যারা আমাকে রাজি করেছেন, যারা আমার সৎপথের উপর, আমার দ্বীনের উপর চলে আমাকে রাজি করেছেন, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো, তাদেরকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদের আয়াতের উপর আমল করে অত্র এলাকা খন্দকারপাড়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং সাথে সাথে ফাতিহা ইয়াজদাহুম গৌসুল আজম মুস্তাগীরের স্মরণে, আল্লাহর মহান আউলিয়া কিরামের স্মরণে মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা হিসেবে, মকবুল বান্দা হিসেবে, বন্ধু হিসেবে কবুল করেছেন, তাদেরকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হে আমার উম্মতগণ শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞান অর্জন করেছে, যারা জানে, যারা ইলম অর্জন করেছেন, যারা জ্ঞান অর্জন করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞান অর্জন করে নাই, তারা যারা জানে না, যারা জানে এবং যারা জানে না, তারা কি এক? তারা কি সমান? এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখেছেন, যারা জানে, যারা জানে না, তারা কি এক? এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে তারা এবং যারা জ্ঞান অর্জন করে নাই, তারা এক নয়। যদি মানুষের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছেন, তারা যদি যারা জানে না তাদের মতো না হয়, যারা জ্ঞান অর্জন করেছেন তাদের মর্যাদা যদি উচ্চ হয়, তারা সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু উতুল ইলমা ওয়াল্লাযীনা আমানু উতুল ইলমা দারাজাত। যারা জ্ঞান অর্জন করেছেন, যারা জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়েছেন, যারা জ্ঞান অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে, তাদের সম্মানকে বুলন্দ করেছেন। ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাদের সম্মানকে বুলন্দ করেছেন, তাদেরকে সম্মানিত করেছেন। যারা জানে না এবং যারা জানে, তারা যদি এক না হয়, মানুষের মধ্যে যদি এত পার্থক্য হয়,
যারা জ্ঞান অর্জন করেছে তারা উচ্চ মকামের মধ্যে তারা সম্মানিত হয়েছেন, যারা জ্ঞান অর্জন করে নাই তারা সম্মানিত হতে পারে নাই। এখানে যদি যারা জ্ঞান অর্জন করে যারা জ্ঞান অর্জন না করে তাদের মধ্যে যদি পার্থক্য রয়েছে, সেইখানে আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কিভাবে এক হয়ে যায়। যদি যারা জানে আর যারা জানে না তারা যদি এক না হয়, আল্লাহর মাহবুব নবী আমাদের মতো কেমন হবে? যারা জ্ঞান অর্জন করেছেন তারা সম্মানিত হয়েছেন, তাদের মর্যাদা বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম অর্জন করে তাদেরকে সম্মানিত করেছেন, তাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। এই ইলম যার উসিলায় পেয়েছি, এই কোরআন যার উসিলায় পেয়েছি, যার বাণী হাদিস হয়েছে, যার কাজ হাদিসে মুবারাকা হয়েছে, যার মনসম্মত হাদিসে মুবারাকা হয়েছে, আমাদের জন্য অনুসরণীয় হয়েছে, যার যেই মাহবুব নবীর হাদিসে মুবারাকা, যেই নবীর কাজ আমাদের জন্য অনুসরণীয়, যেই নবীর বাণী আমাদের জন্য অনুসরণীয়। কেউ যদি বলে আমি এই হাদিস মানি না, আমি হাদিস মানি না মানি, সেই সম্পূর্ণ ইমানদার হতে পারে নাই, সেই মুমিনও হতে পারে না। সেখানে নবী আমাদের মতো কিভাবে হবে? আল্লাহর মাহবুব নবী আমাদের মতো নয়। এখানে যারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, যারা আমাকে রাজি করেছেন তাদের সাথে সম্পর্ক রাখো। তাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যে ব্যক্তি আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রাখবে, ওই ব্যক্তি কিছু করুক না করুক, তিনি ইবাদত করুক হয়তোবা করতে পারে নাই, কিন্তু তিনি দুনিয়াবি কাজ থেকে, দুনিয়াবি গর্হিত কাজ থেকে, নফসের উপর জুলুম করা এরকম কাজ থেকে বিরত থাকবে। যেমন নাকি আমরা যদি কোনো কিছু ক্রয় করার জন্য একটি কামারের দোকানে যাই, কামারের দোকানে বলেন অথবা কোনো দুর্গন্ধজনিত জায়গার মধ্যে আমরা যদি প্রবেশ করি, ওই দুর্গন্ধজনিত জায়গার মধ্যে যদি আমরা যাই বা কামারের দোকানে যাই, আমি ওই কামারের দোকান থেকে কিছু ক্রয় করি বা না করি, আমি ওখানে কিছু ধরি বা না ধরি, অথবা ওনার থেকে আমি কিছু না নেই, অথবা আমি কোনো দুর্গন্ধজনিত কাজের মধ্যে যাই, কোনো দুর্গন্ধ জায়গায় যাই, ওখান থেকে আমি কিছু ছুঁই বা না ছুঁই, ধরি বা না ধরি, ওখান থেকে আমি কিছু আনি বা না আনি, ওখানে যে আমি যতক্ষণ পর্যন্ত অবস্থান করেছি, ওই অবস্থান করার কারণে বাতাসের মধ্যে যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, বাতাসের মাধ্যমে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওখান থেকে কিছু দুর্গন্ধ আমার শরীরে লেগে আমি ওখান থেকে আসলে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, আমার শরীর দিয়ে আর সুগন্ধি বের হবে না। কেননা আমি দুর্গন্ধজনিত জায়গায় গিয়েছি, আমি কামার কাজ করতেছে ওখানে গিয়েছি, ওখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে আমার শরীরে লেগেছে, আমার শরীরে লাগার কারণে আমার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ঠিক কেউ যদি কোনো খারাপ কাজ মানুষের সাথে খারাপ কাজের মধ্যে থাকে, তাহলে ওই মানুষ কোনো খারাপ কাজ করুক বা না করুক, ওখানে চিন্তার দ্বারাই কোনো খারাপ কাজ করা হয় নাই। তবে ওখানে যদি কোনো গজব পতিত হয়, যে বান্দা খারাপ কাজ করে নাই, না করার কারণেও সে ওই গজব পতিত হলে ওখানে গজবের মধ্যে সে উপতিত হবে। কারণ আমি খারাপ কাজ করছি না, ঠিক আছে, যেখানে জুলুম হচ্ছে, যেখানে অত্যাচার হচ্ছে, যেখানে মানুষের উপর নির্যাতন করছে, আমি ওখানে উপস্থিত হয়েছি, আল্লাহর গজব যে কোনো মুহূর্তে যদি আসে আমি ওই গজবের মধ্যে পতিত হব। আর বিপরীতে যদি আপনি সুগন্ধির দোকানে যান, কোন আতরের দোকানে যান, আপনি ওখান থেকে কোনো আতর ক্রয় করেন
বা না করেন, আপনি ওখান থেকে কোনো আতর নেন নাই, আপনার শরীরেও মাখেন নাই, আপনি কোনো সুগন্ধির জায়গার মধ্যে যান, ওখান থেকে যদি আপনি কিছু নেন বা না নেন, ওখানে চোন বা না শোন, আপনি ধরেন বা না ধরেন, ওখান থেকে কিছু না আনেন, কিন্তু আপনি যে ওই সুগন্ধির দোকানে কিছুক্ষণ অবস্থান করেছেন, ওই সুগন্ধির দোকানে ওই সুগন্ধির জায়গায় অবস্থান করার কারণে বাতাসের মাধ্যমে যে সুগন্ধি ছড়াচ্ছে, ওই সুগন্ধি আমার শরীরে লেগে ওখান থেকে বের হলে আমার শরীর দিয়ে সুগন্ধি বের হবে। কারণ আমি দুর্গন্ধের জায়গায় যাই নাই, আমি ওই সুগন্ধের দোকানে গিয়েছি, সুগন্ধি জায়গায় গিয়েছি, ওই সুগন্ধের জায়গার মধ্যে বাতাসের মাধ্যমে যে সুগন্ধি ছড়াচ্ছে, ওখান থেকে সুগন্ধি আমার শরীরে লেগে আমার থেকে সুগন্ধি বের হবে। ঠিক সেইভাবে আমরা যদি কোনো বান্দা, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর আউলিয়া কিরামের কাছে যাই, আল্লাহর আউলিয়া কিরামের ইবাদত করছেন, আল্লাহর আউলিয়া কিরাম যে খানেকা নির্মাণ করেছেন, আল্লাহর আউলিয়া কিরাম, আল্লাহর বন্ধুরা যেখানে ইবাদত করছেন, আল্লাহর ওলির সুহবতে আমরা গিয়েছি, আমি আল্লাহর ওই ওলির থেকে, আল্লাহর মকবুল বান্দা থেকে আমি কিছু অর্জন করতে পারি নাই। উনি যা করেছেন, আমল করেছেন, উনি যা করেছেন, ভালো কাজ করেছেন, আমি কিন্তু শুধু চেয়ে আছি অথবা ওখানে অবস্থান করছি, আমি কোনো কাজ করছি না, ওনার থেকে কোনো শিক্ষা অর্জন করি নাই, আমার দ্বারা কোনো ভালো কাজ করা হয় নাই। তারপরেও আপনি রহমতের মধ্যে থাকবেন। আপনি যদি বাইরে থাকতেন, বাইরে থাকলে আপনি আপনার দ্বারা বিভিন্ন দুনিয়াবি কাজ করা হতো, শয়তান আপনাকে ধোঁকা দিত, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী আপনার নফসের উপর জুলুম অত্যাচার হয়, জুলুম হয়, এই রকম কাজ আপনার দ্বারা করাইতে পারে। এই কাজ থেকে আপনি বিরত থাকেছেন। আল্লাহর মকবুল সুহবতে, বান্দার সুহবতে যখন গিয়েছেন, আপনার দ্বারা কোনো কাজ, খারাপ কাজ সংগঠিত হয় নাই, আপনার দ্বারা কোনো জুলুমের কাজ করা হয় নাই, আপনার দ্বারা কোনো মন্দ কাজ করা হয় নাই। ওখানে থেকে আপনি ভালো কাজ না করলেও আপনি দুনিয়াবি গরিহিত কাজ থেকে, শরীয়ত বিরোধী গরিহিত কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর ওলির উসিলা আপনাকে হেফাজত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কিরামের জিকির করাই সেটা গুনাহে কাফারা। কারণ যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর রসুলের কথা স্মরণ হয়, তাদের সান্নিধ্যে যাওয়া এটাই ইবাদত। অনেকে বলেছেন আল্লাহর আউলিয়া কিরামের সান্নিধ্যে থাকা নফল ইবাদতের চাইতে উত্তম। কেননা আপনি নফল নামাজ পড়ছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনার মধ্যে যদি থাকে আমি কোরআন তেলাওয়াত করছি, আমাকে মানুষ কোরআন তেলাওয়াতকারী বলবে, আমি নামাজ পড়ছি, আমাকে নামাজি বলবে, আমি নফল নামাজ পড়ছি, আমাকে দেখে মানুষ বললে ওই ব্যক্তি নফল নামাজ আদায় করছেন, কতই না মকবুল বান্দা, সেটা আমার মনের মধ্যে আসবে। লোক দেখানো ইবাদত, রিয়া ছোট শিরক, শিরক আসগর, শিরক আকবর। যিনি ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, যিনি দান সদকা করে মানুষকে দেখানোর জন্য, সেটা হচ্ছে ছোট শিরক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রধান বক্তার আগমন। মারহাবা মারহাবা। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা। আমি এখানে শেষ করছি। আমার পূর্ব বক্তা যে কথা বলেছেন, মাও জিকির করে না, ছেলেও জিকির করে না, এইটার জন্য আল্লাহর মাহবুব নবী নূরানী জবান ইরশাদ করেছেন, ইফতাহু আলা তিবিয়ানিকুম আউওয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতগণ, তোমাদের সন্তান যখন কথা বলা শুরু করবে, নতুন নতুন কথা বলবে, তখন তাকে দুনিয়াবি কোনো শব্দ শিখাইও না, তাকে কোনো শিক্ষা, দুনিয়াবি কোনো শিক্ষা দিও না, তাকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। এখন সন্তান যদি কথা বলা শুরু করে, তাহলে আমরা কেউ বলি দাদা বলুক,
দাদি বলে দাদি বলুক, নানা বলে নানা বলুক, নানি বলে নানি বলুক, আর কেউ বলে বাবা মা ডাকার কারণে ওই সন্তানের বেশি অসুস্থ হচ্ছে। তার থেকে বেশি কেন অসুস্থ হচ্ছে? সে বেশি বাবা বাবা করে, সে বেশি বেশি মা মা করে। এখন দাদি বলে দাদি ডাকুক, দাদাই বলে দাদা ডাকুক, নানাই বলে নানা নানি ডাকুক, আগে আমাকে ডাকুক। মা বাবা ডাকলে সন্তানের বেশি অসুস্থ হয়। আল্লাহর মাহবুব নবী বলেন, দুনিয়াবি কোনো শব্দ না শিখায়, ইফতাহু আলা তিবয়ানিকুম আউয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার উম্মতগণ, তোমাদের সন্তান যখন নতুন নতুন কথা বলবে, কথা বলার চেষ্টা করবে, তখন তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পাঠ করো। তোমার থেকে তোমার সন্তান শিখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। যে ব্যক্তি সর্বপ্রথম ইফতাহু আলা তিবয়ানিকুম আউয়ালা বিকালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির মওতের বিছানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার এবং মাহফিল থেকে কোরআন হাদিসের বয়ান শুনে নিজের আমলে জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।